নমস্কার, রাখির হেসেলে সবাইকে স্বাগত। আমি আজকে একটা অন্যরকম ছোট মিনি ব্লগ ভিডিও নিয়ে এসেছি। এই ব্লগ ভিডিওটা হলো অনেক দিন থেকে ভাবছিলাম যে একটা ছোটোখাটো পিকনিক হবে, তা হবে হবে ভাবতে ভাবতে আর হয়ে উঠছিল না। তো একদিন হঠাৎ করে ঠিক হলো রবিবার দিনকে যে আমরা পিকনিক করব। ঠিক আছে, যেদিন ঠিক সেদিনই পিকনিক হওয়া স্টার্ট। এবার সকালবেলা থেকে ইচ্ছা ছিল যে ছাদের উপরে রান্না হবে, ছাদের উপরেই খাওয়া হবে, কিন্তু সেটা আর হলো না, কারণ বাজার করে নিয়ে আস্তে আস্তে অনেকটাই বেলা হয়ে গিয়েছে। এবার যদি 2-2:30টার মধ্যে রান্নাটা হতো তাহলে কিন্তু আমরা অবশ্যই ছাদে বসে খেতে পারতাম, কিন্তু না, রান্না করতে করতে বেজে যায় বিকেল 5টা। রান্না করতে অনেকটাই সময় লাগে, আর এখানে যারা আছে তারাই রান্না বান্না করেছে। তো তারা কেউ প্রতিদিন রান্না করে না, সব বাচ্চা কাচ্চাদের কাজ। তো যেহেতু প্রতিদিন রান্না করে না তাই তারা টাইমিং ঠিক করতেও পারেনি, কিন্তু করেছে কিন্তু অসাধারণ রান্নাবান্না। আমি এখানে রান্না করিনি, আমি শুধু খেতে বসেছি। আমাকে রান্নাবান্না করে একদম সাজিয়ে গুছিয়ে দিয়েছে খেতে, আমি খাচ্ছি, তাই আমি ভিডিও করেছি। এবার ভিডিওটা করার সময় আমার পুরো ভিডিওটাই নিয়েছিলাম, কিন্তু এরা কেউ সাজুগুজু করে নেই। তো এদের রাজি নয় যে পুরো ভিডিওটা দেখাবে, মুখ দেখাবে। তো আমি বললাম ঠিক আছে, কারোর মুখ দেখানোর দরকার নেই, কারণ আমার কুকিং চ্যানেল, আমার এখানে মুখ দেখানোর ব্লগ ভিডিও দিই না, তো আমি খাবারগুলোকেই দেখাবো। আমি যে আনন্দ করলাম সেই শেয়ারটা আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করব। এখানে করেছিল চিকেন বিরিয়ানি, আর মিষ্টি তো আছেই। এখানে মিষ্টি খেতে প্রত্যেকেই ভালোবাসে, আর আমি তো বাসি। তো মিষ্টি আছে, আর সঙ্গে চাটনি ছিল আমসত্ত্ব খেজুর দিয়ে, পাঁপড় ছিল, আর চিকেন চাপ, কোল্ড ড্রিঙ্কস, এই ছিল আমাদের আজকের মেনু। তো আমরা বেশ চেটেপুটেই খাবারটা খেলাম। খেতে খেতে 5টা, মানে একদম দুপুরের খাবারটা 5টা 5:30টায় খেয়ে 5টায় খেতে বসে 6টায় উঠছি, মানে গল্প করতে করতে। তাতে করে আমাদের রাতের খাবার আর দরকার হবে না মনে হচ্ছে এখন পর্যন্ত। যাই হোক, তো আমি আমার ভিডিওটা আপনাদের সাথে দিলাম, বন্ধুদের সাথে। আগামী দিনে আরও ছোটোখাটো ব্লগ ভিডিও দেব। আপনারা যদি আমার পাশে থাকেন তো নিশ্চয়ই চেষ্টা করব আমি একটা ছোট ব্লগ ভিডিও করে দেবার। নিজের ছোট ছোট আনন্দগুলো আপনাদের সাথে শেয়ার করতে বেশ লাগে। দেখতেই পাচ্ছেন চিকেনটা ভেঙে নিয়ে খাচ্ছে সবাই, খুব ভালো লাগছে। আর চিকেন বিরিয়ানিটা অসাধারণ করেছে, যে করেছে তার নাম ইলা, আমার মেয়ের মতো। কিন্তু রান্না যে এত সুন্দর করেছে একটা বাচ্চা মেয়ে, সেটা আপনারা বুঝতে পারবেন না। মানে পেশাদারি রোজকার রান্না এখানে কেউ করে না, কিন্তু আজকে এরাই করেছে। ভালো লাগলো। আর আমার এই ছোটো মিনি ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তো একটা লাইক আর কমেন্ট করে দিয়ে যাবেন। এখানে কিন্তু আমি কারোর মুখ দেখালাম না, শুধুই ভিডিওটা, খাবারের ভিডিওটা। ভালো থাকবেন, পাশে থাকবেন। আমি কিন্তু আবার নতুন নতুন রান্না নিয়ে চলে আসব। আমি কিন্তু এরকম ভিডিও এই প্রথমই একটা দিলাম আপনাদের জন্য। এখানে দেখতেই পাচ্ছেন আমি স্যালাড খাচ্ছি, আমি এই কর্নারে বসে আছি, আর এখানে আর সবাই বসে আছে। ভালো থাকবেন, টাটা।